আমরা প্রত্যেকে এখানে তার চরণতলে সমবেত হয়েছি, কারণ আমরা তো বিধাতার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ। আমরা প্রত্যেকেই কিন্তু শান্তি চাই, ভালো থাকতে চাই, আনন্দে থাকতে চাই। আর এই শান্তি বা আনন্দ বা ভালো থাকার কিন্তু কোনো নির্দিষ্ট ডেফিনেশন নেই। কেউ অর্থ উপায় করে শান্তি পাচ্ছে, কেউ পড়াশুনো করে শান্তি পাচ্ছে, কেউ গান বাজনা করে শান্তি পাচ্ছে, কেউ গান শুনে শান্তি পাচ্ছে, কেউ আবার রাজনীতির মধ্যে শান্তি পাচ্ছে। এরকম বিভিন্ন জন বিভিন্ন ভাবে তাদের শান্তির রসদ খুঁজে নেয়। আর আমরা এই যে কত লক্ষ লক্ষ গুরু ভাই বোন যারা পরম পিতাকে ধরেছি, আমাদের সমস্ত শান্তি, সমস্ত আনন্দের কেন্দ্রবিন্দু কিন্তু আমাদের পরম দয়াল শ্রী ঠাকুর। তাই তো আমরা একটু ভালো থাকার জন্য, একটু আনন্দে থাকার জন্য আমরা তার চরণতলে সমবেত হই। প্রতিদিন এই লিঙ্কে প্রতিদিন তাকে নিয়ে তার নাম গুণকীর্তন হয়, তার পুজো হয়, আমরা তার পুজো করছি। একটু আগে সাধনাদি স্তোত্রে পাঠ হলো, যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত, অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। কত ভাগ্য আমাদের। তা আমরা সেই মানুষ ভগবানের পুজো করছি, কিন্তু শুধু মুখে মুখে পুজো করলে তো হবে না। একটা গান আছে, মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে দিতে তনু মন প্রাণ, বউ ছেলে সব আদি করি করো যেমন তাদের তরে, তার চেয়েও তো বেশি করে চাই যে ইষ্টে টান, শুধু মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান। তাই আমাদের কি করতে হবে? আমাদের তার বলাগুলোকে কাটায় কাটায় মেনে চলতে হবে। ঠাকুর বললেন, আমার বলাগুলো যদি শুধুমাত্র তোমার কথা ও চিত্তারই খোরাক মাত্র হয়ে থাকে, করা বা আচরণের মধ্যে তা যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়ই। আচার্যদেব বলছেন, সেদিনকে একটা লেখায় পড়ছিলাম যে শুধুমাত্র আমার পোশাক দিয়ে বা ওই মুখে জয়গুরু দিলাম, এইভাবে কিন্তু আমাদের বোঝানো যাবে না যে আমরা সৎসঙ্গী। আমাদের ঠাকুরের প্রতি প্রেমটা যত গভীর হবে, যত বেশি আমরা তাতে ডুবে যেতে পারবো, যত বেশি আমরা তাতে আত্মহারা হয়ে উঠতে পারবো, তখন কিন্তু আমাদের নিজেদের অস্তিত্ব বলে কিছু থাকবে না। আমি আমার অন্তরে তাকে অনুভব করতে পারবো, সেটা কিন্তু আমরা এখনো পারি না। আমরা চেষ্টা করে চলেছি, পারেন আচার্যদেব। যাকে দেখলে আমাদের ওই যে আজকে পাঠ হলো বাণী সত্যানুসরণে, গুরুমুখী জীবের প্রকৃত উদ্ধার কর্তা। সেই গুরুমুখ অর্থাৎ যাকে দেখলে আমরা সেই গুরুকে তার চলন, তার চরিত্র, তার কথার মধ্যে দিয়ে সেই গুরুই যেন মূর্ত হয়ে আমাদের চোখের সামনে ধরা দেন। তিনি হচ্ছেন গুরুমুখ, আর তিনি হচ্ছেন জীবের প্রকৃত উদ্ধার কর্তা। তাই তো তিনি আজ অন্তর্যামী, তার মুখ দিয়ে শ্রী ঠাকুর যেন সবকিছু বলাচ্ছেন। সেদিন পড়ছিলাম একটা ঘটনা, অনেকেই হয়তো পড়ে থাকবেন। একবার আচার্যদেব ভক্তদের সঙ্গে নিয়ে বসে আছেন, নাটমণ্ডপে বসে আছেন। এমন সময় কিছু যুবক তাকে দর্শন করতে এসছেন। তারা ওখানে 2-3 দিন থেকে আচার্য সান্নিধ্য করেছেন, এবং বিদায়ের সময় যখন বিদায় নেবেন, একজন বেশ সুস্থ সবল যুবককে আচার্যদেব বললেন, তুই একবার চেন্নাইতে গিয়ে তোর কিডনিটা পরীক্ষা করিয়ে আসিস। ছেলেটি অবাক, আগে আমি তো কোনোদিন একটা অ্যান্টাসিডও খাই না, তাহলে আমি কিসের জন্য কিডনি পরীক্ষা করাবো? আচার্যদেব বললেন, করলে ভালো হয়। বাড়ি চলে এলেন, এবং বাড়িতে এসে ছেলেটি যখন তার মা বাবাকে বললেন সেই কথাটি, তার মা বাবা শুনে বললেন, যিনি এই কথা বলেছেন তার কথা অবহেলা করিস না। ছেলেটি চেন্নাই গেছে, এবং ডাক্তারবাবুরা ওখানকার উইদাউট প্রেসক্রিপশন পরীক্ষা করতে প্রথমে রাজি হচ্ছিলেন না।
কিন্তু সেখানেও একজন গুরু ভাই ছিলেন, তিনি ভক্ত মানুষ, এবং তিনি বললেন যিনি তাকে পাঠিয়েছেন ওই ছেলেটিকে, তিনি কোনো সাধারণ মানুষ নয়, তার মুখের কথা প্রেসক্রিপশনের থেকেও বড় বেশি গুরুত্বপূর্ণ। তখন তার পরীক্ষা করা হলো এবং ডাক্তারবাবুরা মানে অবাক হয়ে দেখলেন যে তার একদিকের কিডনি, ডান দিকের কিডনিটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, পচন ধরেছে সেখানে। তারা বললেন ইমিডিয়েট অপারেশন করে কিডনিটা বাদ দিতে হবে। ছেলেটি অত্যন্ত ভেঙে পড়লো এবং তার বাড়িতে বাবা মাকেও জানালো। আচার্যদেবকে ফোন করে, তাহলে আমি এখন কি করব? আচার্যদেব বললেন, একটা কিডনি নিয়েও মানুষ বহুদিন বেঁচে থাকে, ডাক্তারবাবুরা যেমন বলছেন তেমন কর। তার একটা কিডনি, মা বাবাও তাকে সাহস দিলেন এবং তার একটা কিডনি অপারেশন হলো। অপারেশনের পর ছেলেটি আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। একটা কিডনি বাদ দেওয়া হলো অপারেশন করে, কিন্তু সে সুস্থ হয়ে গেল। তারপরে তার বাবা মা তাকে বললেন, যিনি তোমাকে নতুন জীবন দান করলেন তাকে প্রণাম করিস। ওখানে গিয়ে ছেলেটি বলছে, আপনি কি করে জানলেন? মানুষের বাইরের ক্ষতটা তো বোঝা যায়, আমার শরীরে একটা ঘা হলো কি একটা ক্ষত সৃষ্টি হলো, বোঝা যাবে সেটা বাইরে থেকে দেখি, কিন্তু আপনি আমার ভিতরে কিডনিটার মানে অবস্থাটা কি করে আপনি বলতে পারলেন, বুঝলেন কি করে? তিনি বললেন, আমি কিছু বুঝিনি, আমাকে পরম পিতা যা বলালেন আমি তাই বললাম। ভাবতে গেলে চোখে জল এসে যায়। সেই আচার্যদেবকে আমরা পেয়েছি, সেই পরম দয়ালকে আমরা পেয়েছি। তিনি বলালেন আচার্যদেবের মুখ দিয়ে। আচার্যদেব কিন্তু সেই অন্তর্যামী, সেই বাকসিদ্ধ পুরুষ। তিনি বললেন এবং ছেলেটি সত্যি সত্যি গিয়ে সেখানে গিয়ে সুস্থ হলো। এরপর আচার্যদেব তাকে কিভাবে সেই ছেলেটি চলবে, কেমন করে সে কতক্ষণ নাম ধ্যান করবে, সংযমী জীবনযাপন কি করে করবে, সমস্ত কিছু তাকে বুঝিয়ে দিলেন। ছেলেটি আস্তে আস্তে সুস্থ জীবন চলগায় চালিত হতে লাগলো। এমন লক্ষ লক্ষ ঘটনা আমাদের জানা আছে। একটি মেয়ে, তার বাবা পাঞ্জাধারী কর্মী ছিলেন, যাজক কর্মী ছিলেন। মেয়েটি প্রতিদিন অনেক বেলায় উঠত, দীক্ষা নিয়েছিল কিন্তু যথাসময়ে উঠে সে ইষ্টভৃতি বা নাম ধ্যান কিছুই করতো না। বাবাও তাকে চাপ দিতেন না। মেয়েটির বিয়ে হলো এবং বিয়ের পরে যখন সে শ্বশুরবাড়িতে গেছে তখনও কিন্তু তার সেই অভ্যাসের পরিবর্তন হয়নি। সে যখন উঠছে ৭টা ৮টা তখনই সে ইষ্টভৃতি করছে। এরপর তার বাবা কিন্তু পাঞ্জাধারী কর্মী, বাবা নিজে সবকিছু স্ট্রিক্টলি ফলো করেন, কিন্তু মেয়েকে আদরে কিছু বলেননি। মেয়ে করে যখন ওঠে। একদিন শ্বশুরবাড়িতে থাকাকালীন তার হঠাৎ খুব বুকে ব্যথা হলো। তখন ডক্টরকে দেখানো হলো। রিপোর্টে দেখা গেল তার ব্রেস্ট ক্যান্সার। তখন তারা খুব ভেঙে পড়ল। তার বাবা বললেন, আচার্যদেবের কাছে যাও। দেওঘরে গেলেন, কিন্তু সে সময় তারা কেউই সেখানে ছিলেন না। ব্যাঙ্গালোরে মন্দির হচ্ছে, সেখানে তারা চলে গেছেন সকলে সপরিবারে। মেয়েটি তার হাজবেন্ড সেখানে গেলেন, কিন্তু সেখানে গিয়েও যখন আচার্যদেবকে দর্শন এবং নিবেদনের লাইন, মেয়েটি যখন নিবেদন করবে তার আগে আচার্যদেব উঠে গেলেন, বেলা হয়ে গেছে, এবার তিনি উঠে যাবেন। মেয়েটি তখন ঠাকুরের ওই বিগ্রহের সামনে বসে প্রচন্ড অযোধ্যারায় কাঁদছে আর বলছে, আমি এত পাপী যে আমি এত দূরে এসে নিবেদন করতে পারলাম না। এরপরে একজন ওখানকারই দাদা মেয়েটিকে নিয়ে গেলেন, জিজ্ঞেস করলেন যে কিসের জন্য মা এত কাঁদছো কেন? মেয়েটি তার সমস্ত ঘটনা বর্ণনা করাতে তিনি আচার্যদেবের কাছে নিয়ে গেলেন এবং আচার্যদেবের কাছে গিয়ে যখন সবকিছু সে অকপটে ব্যক্ত করলো আচার্যদেবকে, আচার্যদেব বললেন, তুই ইনজেকশনটা বন্ধ, তাকে একটা ইনজেকশন দেয়া হচ্ছিল, ইনজেকশনটা বন্ধ করতে হবে। আগে এটা যে ডাক্তারবাবু দিয়েছেন, বললো ডাক্তারবাবু দিলেও ইনজেকশন আর লাগবে না, তুই একটা জিনিস করতে পারবি, আমি যা বলবো সেটা করতে পারবি? আগে পারবো দাদা, তুই প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান করে ইষ্টভৃতি করবি। আগে দাদা। ১ মাস বাদে যেখানে তুই টেস্ট করেছিলি সেখানে গিয়ে আবার তুই টেস্ট করবি। মেয়েটি বাড়ি ফিরে এলো।
যে মেয়ে কোনোদিন সূর্যোদয় দেখেনি, ভোরের সূর্য দেখেনি, সে প্রতিদিন নিয়ম করে সেই ভোরবেলায় উঠে ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম ধ্যান এবং ইষ্টভৃতি সূর্যোদয়ের পূর্বে সে করে ফেলল। ১ মাস বাদে যখন গেল সেই ডক্টরের কাছে যিনি প্রথমে দেখে ডায়াগনোসিস করেছিলেন তার ব্রেস্ট ক্যান্সার, তিনি বললেন কোনো ক্যান্সারের জার্ম নেই। বললেন কিভাবে এটা সম্ভব হলো? কোন ডক্টরের প্রেসক্রিপশনে? তখন মেয়েটি বলল, আমাদের ঠাকুর এটা করেছেন। আচার্যদেব আমাকে যে বিধান দিয়েছিলেন সেই বিধান মতো চলে আমি এই মিরাকেল রেজাল্ট পেয়েছি। অবাক হয়ে গেলেন ডাক্তারবাবু। বললেন, আপনি ওখানেই যান, ওনার কাছেই চলে যান ফিরে। আমার কিছু করণীয় নেই এখানে। মেয়েটির হাজবেন্ডের একটি ব্যবসা ছিল, ছোট একটা ব্যবসা ছিল। সেই ব্যবসা বন্ধক রেখে তিনি টাকা জোগাড় করে নিয়ে গিয়েছিলেন যে যদি মেয়েটির অপারেশন করতে হয়, সেই টাকাগুলো নিয়ে আচার্যদেবের পায়ের কাছে গিয়ে নিবেদন করে বললেন, আপনার জন্য আজকে আমার স্ত্রী সুস্থ হয়েছেন, আপনি এটা রাখুন। আচার্যদেব বললেন, আমি কি করব? নিয়ে যান, বড় করে সৎসঙ্গ দেবেন আর সবাইকে ঠাকুরের কথা বলবেন। আজ কত মানুষ আমরা যাজন করতে গিয়ে দেখি তাদের মনে কত অবিশ্বাস, কত মানে সংশয়, কত দ্বিধা। তারা জানে না যে কোন ভগবানকে আমরা পেয়েছি, কত জন্মের সাধনার ফলে আমরা তাকে পেয়েছি। ঠাকুর বলেছেন না, ভাবে বিশ্বাসের প্রতিষ্ঠা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। যার বিশ্বাস যত গভীর, যার বিশ্বাস পাতলা তার নিষ্ঠাও তত কম, আর যার বিশ্বাস যত গভীর তার নিষ্ঠাও তত গভীর, তার ভক্তিও তত গভীর। কারণ একটার সঙ্গে আর একটা যে ওতপ্রোতভাবে জড়িত। প্রসঙ্গত একটা ঘটনার কথা মনে পড়ছে। একবার এক ঋত্বিক দাদা এক মিষ্টির দোকানের একজন দোকানদারকে দীক্ষা দিয়েছিলেন। দীক্ষা দিয়ে তিনি চলে গেছেন, মানে তার মাধ্যমে উনি সৎনাম পেয়েছেন সেই মিষ্টির দোকানদার। তারপর তো দীর্ঘদিন সেই ঋত্বিক দাদা সেই পথ দিয়ে যান না, দেখা নেই। বেশ কয়েক মাস পরে তিনি এসেছেন। এসে যখন তিনি বলছেন ওই দোকানদারকে, দোকানদার কোনো কথা সেরকম ভাবে বলছেন না, মুখ ঘুরিয়ে দিচ্ছেন। তখন ঋত্বিক দাদা বলছেন, আপনার কি কোনো কারণে আমার উপর রাগ হয়েছে? আপনি আমার সঙ্গে কথা বলছেন না কেন? না, আপনি আমাকে দীক্ষা দিয়েছেন, আমার দীক্ষা নিয়ে খুব মানে ক্ষতি হয়ে গেছে। বলছি, কি ক্ষতি হয়েছে? বলছেন যে আমার সেদিনকে খুব বাজ পড়ছিল, আমার রাত্রিবেলায় বাজ পড়ে প্রচন্ড বাজেতে আমার বাড়ি টাড়ি সব অনেক কিছু মানে ক্ষতিগ্রস্ত হয়েছে, পুড়ে গেছে আমাদের। বলছি, পুড়ে গেছে? তা আপনি কোথায় ছিলেন? আপনারা তো ৩ জন, আপনি, আপনার স্ত্রী, আপনার একটা সন্তান, আপনারা কোথায় ছিলেন? বলছে, আমরা সেদিনকে আমার শ্বশুরবাড়ি থেকে ফোন করলেন শাশুড়ি মা, তিনি বললেন যে এক্ষুনি একবার চলে আসতে হবে, সন্ধ্যের মধ্যে চলে আসতে হবে, শাশুড়ি মায়ের শরীরটা নাকি ভালো নয়, অসুস্থ। তাই শুনে আমরা ৩ জনেই সেখানে গেলাম। তারপরে তো উনি খুব একটা অসুস্থ হননি। আস্তে, আস্তে তাকে ওষুধপত্র এনে দিলাম, সুস্থ হয়ে গেলেন। রাত্রে আমাদের ফিরতে দিলেন না। পরের দিন সকালে এসে দেখছি আমার বাড়ি-টাড়ি সব পুড়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তখন ঋত্বিক দাদা তাকে বলছেন যে, আপনি বাড়ি গেছে বলে আপনি আফসোস করছেন, আপনাদের ৩ টে জীবন যে রক্ষা পেয়েছে। আজকে আপনি যদি ওই বাড়িতে থাকতেন আর তখন যদি একটা এই ধরনের কোনো অঘটন ঘটতো, তাহলে তো আপনাদের প্রাণটাই চলে যেত। আজ আপনি পরম দয়ালকে ধরেছিলেন বলে, আপনি তার ইষ্টভৃতি করেছিলেন বলে আপনারা রক্ষা পেয়ে গেছেন। বাড়ি গেলে আবার বাড়ি হবে, সাময়িক ক্ষতি অল্পের উপর দিয়ে গেছে। কিন্তু আপনি যদি আজকে তাকে না ধরতেন তাহলে আপনার প্রাণ সংশয় হয়ে যেত।
এরকম ভাবে কত মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা করেছেন। তাই তো উনি যজন যাজন ইষ্টপ্রীতি করলে কাটে মহাভীতি। মহাভীতি অর্থাৎ মৃত্যু ভয়। আর সেই মৃত্যু ভয় থেকে যিনি রক্ষা করতে পারেন সেই পরম দয়ালকে আমরা ধরেছি। তাই তার প্রতি আমাদের বিশ্বাসটা হওয়া চাই অটুট বিশ্বাস, অনড় বিশ্বাস, যে বিশ্বাসে কোনো খাদ থাকবে না, যে বিশ্বাসে কোনো ফাঁকি থাকবে না, শুধুমাত্র তার নির্দেশ পালনের মধ্যে থাকবে আমাদের অনাবিল আনন্দ। একটা গল্প, ছোট্ট গল্প শুনেছিলাম, অনেকেই হয়তো জানেন। একবার মহর্ষি নারদ তিনি যাচ্ছেন বিষ্ণুর সঙ্গে দেখা করতে। পথে একজন মুচির সঙ্গে দেখা হলো। সেই মুচি তাকে জিজ্ঞেস করছেন, আপনি কোথায় যাচ্ছেন? বললেন, আমি যাচ্ছি নারায়ণের সঙ্গে দেখা করতে। বলেন যে তিনি হাত জোড় করে প্রণাম করলেন একদম ভক্তি গদগদ হয়ে এবং বললেন, আপনি নারায়ণকে জিজ্ঞেস করবেন যে আমি কবে তাকে পাবো? আমি তো অনেক মানে সেই কতদিন ধরে কত মানুষ এখান দিয়ে গেছে, জুতো সেলাই করছি, তাদের জুতো পালিশ করেছি, বহু মানুষ, বহু সাধু সন্ত সবাই গেছেন, তাদের আমি পালিশ করেছি, জুতো পালিশ করছি, আমি এখানে বসে আছি। আমি কবে নারায়ণকে পাবো একটু জিজ্ঞেস করবেন? আমি তো চর্মচক্ষুতে তাকে দেখতে পাইনি, হয়তো পাবার সৌভাগ্যও হবে না। বলে আচ্ছা জিজ্ঞেস করুন। তারপর কিছু দূর গেছেন, একজন ব্রাহ্মণ তাকে বলছেন যে আপনি কোথায় যাচ্ছেন? না আমি নারায়ণের কাছে যাচ্ছি। আপনি জিজ্ঞেস করবেন যে আমি তো এতদিন ধরে পুজো আর্চা করছি, কত মানুষকে আমি তার বাড়িতে বাড়িতে পুজো করছি, তার আরাধনা করছি, আমি কবে তাকে পাবো? বলেন আচ্ছা। তিনি গিয়েছেন এবং নারায়ণকে যখন জিজ্ঞেস করেছেন, নারায়ণ বললেন উত্তর তো তাদের কাছেই আছে। বললেন তার মানে? বলছেন যে ওই মুচিকে বলবেন এ জন্মেই সে পাবে, আর ওই ব্রাহ্মণকে বলবেন 7 জন্ম পরে সে আমাকে পাবে। বললেন কি করে প্রভু আপনার এরকম বিচার কেন? ওই মুচি এ জন্মে পাবে আর ব্রাহ্মণকে 7 জন্ম অপেক্ষা করতে হবে কেন? বলছেন যে আপনি গিয়ে বলবেন যে আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু উনি কিছু উত্তর দিতে পারেননি, উনি খুব ব্যস্ত। কেন? না উনি সেই একটা ছুঁচের ফাঁক দিয়ে হাতি গলাবার চেষ্টা করছেন বলে। উনি সেই কথা শুনে আর চলে গেলেন তাকে প্রণাম করে। এবং যখন ফিরছেন প্রথমে ব্রাহ্মণের সঙ্গে দেখা। ব্রাহ্মণ বলল, আপনি জিজ্ঞেস করেছিলেন? বলে আমি তো জিজ্ঞেস করেছিলাম কিন্তু উনি এত ব্যস্ত, উনি তো উত্তর দিতে পারেননি। বললেন কেন, কিসের ব্যস্ততা? না উনি একটা ছুঁচের ওই ছিদ্র দিয়ে একটা হাতিকে গলাবার চেষ্টা করছেন। ব্রাহ্মণ শুনে বললেন, তাই নাকি? এটা তো অবাস্তব, এটা হয় কখনো? ও তাহলে আর ওনাকে কোনোদিনই জিজ্ঞেস করতে পারবেন না। এই কখনো কারোর দ্বারা সম্ভব একটা ছুঁচের ওইটুকু ছিদ্রের মধ্যে দিয়ে একটা হাতিকে গলানো? চলে গেলেন। যখন সেই মুচির কাছে গেলেন, মুচি তো তাকে দেখেই একদম চোখ দিয়ে তার 2 চোখ বেয়ে জল পড়ছে। বলছে আপনি এসেছেন? প্রভুকে বলেছিলেন? বললেন হ্যাঁ বলেছিলাম কিন্তু প্রভু উত্তর দিতে পারেননি। ঠিক একই কথা তিনি আবার রিপিট করলেন। ওই ছুঁচের মধ্যে দিয়ে তিনি হাতি গলাবার চেষ্টা করছেন। তখন খুব ভক্তি গদগদ হয়ে হাত জোড় করে তিনি বললেন, নিশ্চয়ই তিনি তো অসাধ্য সাধন করতে পারেন, একমাত্র তিনিই পারেন ওই ছুঁচের মধ্যে দিয়ে হাতি গলাতে। তুমি কি করে এত কনফার্ম হয়ে মানে নিশ্চিত হয়ে বলছো কি করে? তখন সে মুচি বলছে, একটা বট গাছের তলায় তিনি বলছেন, আমি এই বট গাছের তলায় আমরা 14 পুরুষ ধরে জুতো সেলাই করছি। একটা বট ফল তুলে নিয়ে সেটাকে ফাটিয়ে বলছেন এর মধ্যে এই যে একটা ক্ষুদ্র দানা রয়েছে, এই একটা ক্ষুদ্র দানার থেকে, ওর মধ্যে তো অসংখ্য দানা, বলছে একটা ক্ষুদ্র দানার থেকে এত বড় একটা বিশাল মহেরু যদি তিনি সৃষ্টি করতে পারেন, এত বড় বটগাছ যদি তিনি সৃষ্টি করতে পারেন, তাহলে তিনি কেন পারবেন না? একমাত্র তার পক্ষেই সম্ভব ওই ছুঁচের মধ্যে দিয়ে হাতি গলানো। সমস্ত অসাধ্য সাধন যে তিনিই করতে পারেন। তখন নারদ বুঝলেন যে শুধুমাত্র ওই মুখের কথায় যায় না পাওয়া মানুষ ভগবান, তাকে উজাড় করে হয় যে দিতে তনু মন প্রাণ। তাই শুধুমাত্র আমি মুখের কথায় তাকে ভালোবাসলে হবে না, তাকে উজাড় করে দিতে হবে। ওই যে বিশ্বাস,
বিশ্বাস, নির্ভরতা, আত্মত্যাগ, এই তিনটি হচ্ছে বীরত্বের লক্ষণ। তাই বিশ্বাসটা চাই পূর্ণ মাত্রায়। তিনি যা বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। আর সেই পরম আনন্দের সঙ্গে তাকে বিশ্বাস করে যখন মানুষ কোনো কাজ করে, তখন সে সেই কাজে সফল হবেই হবে। আমরা জানি ভক্ত খলিলুর রহমানের কথা। ভক্ত খলিলুর রহমান ঠাকুরের কাছে থাকতেন। তার একমাত্র পুত্র যখন মৃত্যু শয্যায়, তখন বাড়ি থেকে স্ত্রীর পত্র এসেছে, তাকে দেখতে চাইছে, বাবা বাবা করছে, ছেলে কাঁদছে। তিনি ভাবলেন ঠাকুরের কাছে অনুমতি নিয়ে আসি। ঠাকুরের কাছে গিয়ে, ঠাকুর আমার এই পর্যন্ত বলতেই ঠাকুর তাকে বলছেন, আপনি এসে গেছেন দাদা, এক্ষুনি চলে যান, উড়িষ্যায় আপনাকে যেতে হবে, অনেক কাজ আছে ওখানে। তিনি বলতে যাচ্ছিলেন, আমার আবার বলতে দিলেন না ঠাকুর, বললেন এক্ষুনি যান, কথা পরে হবে, আপনি আগে চলে যান, গাড়ি ছেড়ে দেবে। তিনি চিন্তা করলেন, তাই তো, আমি কি করব? তারপরে মনে মনে ভাবলেন, বাড়িতে মৃত্যুশয্যায় ছেলে, এদিকে ঠাকুরের আদেশ, কোনটা আমি শিরোধার্য করব? মনে মনে সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেলেন। ওই যে ঠাকুর বলেছেন না, বিবেকের অনুসরণ করো, মনের অনুসরণ করো না। মন চাইছিল ছেলের কাছে যেতে, বিবেক বলল ঠাকুরের সঙ্গে জন্ম জন্মান্তরের সম্পর্ক, ছেলের সঙ্গে তো আমার শুধুমাত্র এই জীবনের সম্পর্ক, আর ঠাকুরের সঙ্গে আমার জন্ম জন্মান্তরের সম্পর্ক। তাই ঠাকুরের আদেশকে শিরোধার্য করে তিনি চলে গেলেন। ঠাকুরের যেমন যেমন কাজ দিয়েছিলেন সেই কাজ, সেই ঠাকুরের আদেশ পালনে তিনি চলে গেলেন সেই উড়িষ্যাতে। এবং সেখানে কেটে গেল কুড়িটা দিন। যখন তিনি সেখান থেকে ফিরলেন, 20 দিন পরে ফিরছেন, তার পা গুলো যেন ভারী হয়ে গেছে। ভাবছেন গিয়ে কি দেখবো, খোকা আমার বেঁচে আছে তো? ভাবতে ভাবতে তিনি আসছেন। যখন এসে পৌঁছলেন আশ্রমে, দেখছেন তার ঘরে স্ত্রীর একটা পোস্ট কার্ড এসেছে, তাতে যেন মুক্তাক্ষরে লেখা আছে, খোকা এখন ভালো আছে, সে ভাত খাচ্ছে। তিনি এক বুক ঠাকুরের উপর অভিমান নিয়ে গিয়েছিলেন। ফিরে এসে দু চোখে জলের ধারা নিয়ে তিনি এসে ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে বলছেন, ঠাকুর কি করে এই অসম্ভব সম্ভব হলো? ঠাকুর, আপনি তো সব জানতেন, আমি আপনার কাছে কেন সেদিন ছুটে এসেছিলাম? আমার ছেলে অসুস্থ জেনেও আপনি আমাকে উড়িষ্যায় পাঠিয়ে দিলেন। ঠাকুর বলছেন, সব পরম পিতার দয়া। কখনো তিনি নিজেকে ধরা দিতেন না, বলেন সব পরম পিতার দয়া। আবারও তিনি বললেন, কিন্তু ঠাকুর আপনি সব, আপনাকে আজ বলতেই হবে, আপনি কেন সেদিন আমাকে ছেলের কাছে না যেতে দিয়ে আমাকে উড়িষ্যা পাঠিয়ে দিলেন? ঠাকুর বললেন, ছেলে, আপনার একমাত্র ছেলে, আপনাকে দেখার জন্য তখন সে ছটফট করছিল, তার সেই প্রাণ, যে জীবনী শক্তিটা তাকে বাঁচিয়ে, মানে তখন স্ট্রাগল করছিল সেই জীবনী শক্তিটার সঙ্গে, তার ইচ্ছা শক্তি, যে দৃঢ় ইচ্ছা শক্তি আপনাকে দেখার জন্য, তার যে প্রাণের একটা ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তি তার জীবনী শক্তিটাকে টিকিয়ে রেখেছিল। আর তখন যদি আপনি সেখানে গিয়ে হাজির হতেন, তাহলেই সেই তার যে আপনাকে দেখার জন্য যে দৃঢ় ইচ্ছা শক্তি, তার প্রাণের যে হাত পাকানি, সেটা কিন্তু স্তীমিত হয়ে যেত, শিথিল হয়ে যেত। আর শিথিল হওয়ার সাথে সাথে তার জীবনী শক্তিটাও যে শিথিল হয়ে যেত গো দাদা। সে তো আর তখন আপনার সঙ্গে দেখা করবার জন্য সে আর নিজেকে জিয়ে রাখতে পারতো না। তাই তো আপনি পরম পিতার কাজে চলে গেলেন, পরম পিতা আপনার সন্তানকে রক্ষা করলেন। এইভাবে যদি বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দের সঙ্গে তার বলাগুলোকে আমরা বাস্তবায়িত করতে পারি, আমাদের জীবনে যত ঝড় ঝঞ্ঝা প্রতিকূলতা যাই আসুক না কেন, সব কিছু আমরা পার হয়ে যেতে পারবোই পারবো। আমরা মানব শরীরে জন্মগ্রহণ করেছি, সুতরাং রোগ ব্যাধি আমাদের জীবনে থাকবে, আমাদের অনেক প্রতিকূলতার মুখোমুখি হতে হবে, আমাদের শরীরে মনে অনেক ক্লান্তি আসবে, অনেক অশান্তি আসবে, কিন্তু আমরা যদি আমাদের ভেতরে ঠাকুরকে জাগিয়ে রাখতে পারি, তাহলে সমস্ত কিছু আমরা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারবো। ঠাকুরেরই বলা আছে, আচার্যদেবেরও বলা আছে, যে যেমন কেউ আমাকে কোনো জিনিস দিতে গেল, আমি গ্রহণ করলাম না, মানে আমি সেটা নিলাম না। ঠিক তেমনি আমার সঙ্গে যদি কেউ রূঢ় ব্যবহার করলো, কেউ একটা নেগেটিভ কথা বললো, আমি যদি সেই কথাটার প্রত্যুত্তর না করি, আমি যদি সেটাকে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিতে পারি, আর সেটা কখন সম্ভব?
যখন আমরা মনের অনুসরণ না করে বিবেকের অনুসরণ করব, যখন আমার বিবেক বলবে তোমার মধ্যে পরম পিতা জাগ্রত রয়েছেন, আজকে এই অবস্থায় যদি পরম পিতা থাকতেন তিনি কি করতেন? আমরা জানি পরম পিতাকে যখন খুন করতেও পাঠানো হয়েছে, তিনি সেই খুনি হারাটে গুন্ডা সুপারি কিলার তাকেও তিনি বুকে টেনে নিয়েছেন। ঋত্বিক দাদারা অসন্তুষ্ট হয়ে বলছেন ও সবাইকার পয়সা চুরি করছে, ওকে যদি আপনি আশ্রয় দেন তাহলে আমরা চলে যাব। ঠাকুর বলছেন আপনাদের তো বউ আছে, ছল আছে, ওর যে আমি ছাড়া কেউ নেই। দূর থেকে সেই খুনি সেই কথা শুনে ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে ঠাকুরকে বললেন, ঠাকুর আমি আপনাকে খুন করতে এসেছিলাম, আপনি আমাকে বুকে টেনে নিয়েছেন, ঠাকুর আমাকে ক্ষমা করুন, আমাকে সৎ নাম দিন। তাই ঠাকুর এসেছেন মানুষকে উদ্ধার করতে, মানুষকে বাঁচাতে। ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে দায়, প্রেরিত তখনই আবির্ভূত হন, পাপী পরিত্রাণ পায়। তাই তিনি সেই পাপীদের উদ্ধার করতে এসেছেন, মানুষকে মুক্তির পথ দেখাতে এসেছেন, মানুষকে বাঁচাবার পথ দেখাতে এসেছেন। তাই তো আজ আমাদের কোনো চিন্তা নেই। আমরা যারা তাকে পেয়েছি আমরা জানি যতই দুর্দিন আসুক না কেন চারপাশে কত কিছু হচ্ছে, বন্যা হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, কত কিছু প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, কিন্তু আমরা যারা তাকে ধরে আছি তারা পরম আনন্দে আছি। তাই যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। আমরা যেন সেই ইষ্টভৃতি যথা নিয়মে পালন করি, যথা নিয়মে পাঠাই, এবং যারা এই পাঠানোর থেকে বঞ্চিত হয়ে আছে, আজকে যারা হারিয়ে গেছে, যারা পরম পিতার থেকে ডিট্যাচড হয়ে আছে, আমরা যেন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের যত কষ্ট থাকুক, শরীরে যতই ক্লান্তি থাকুক না কেন, আমরা যেন প্রতিনিয়ত তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে আবার নিজেদের ইষ্টমুখী চলনায় তাদের উদ্দীপ্ত করে তাদেরকে ইষ্টানুগ চলনে অভ্যস্ত করতে পারি। তবেই তো তার পুজো সার্থক হবে, তবেই তো আমরা তাকে নিয়ে চলার আনন্দটাকে প্রকৃত উপভোগ করতে পারবো। শুধু মুখের কথায় নয়, তাকে প্রাণ দিয়ে ভালোবাসতে হবে, তার প্রতি বুক ভরা টান রাখতে হবে, আর সেই অদম্য টানেতে আমরা তার কাজ করে আনন্দ পাবো। এইভাবেই যেন আমরা প্রত্যেকের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ভালোবেসে আমরা পরম পিতার মানুষ হয়ে উঠতে পারি। আমার বোধহয় সময় শেষ হয়ে গেছে। সবার মঙ্গল কামনা করে পরিশেষে বলি, দিন দয়াময় ডাকছে রে ওই, এখন অতি ওঠরে জেগে, জীবন ব্রতে ব্রতী হয়ে ইষ্ট পথে চল রে বেগে। আমরা যেন সব সময় তার কাজে রত থাকতে পারি। ঘর সংসার যাই না করিস, থাকবি ইষ্টের রত, সব কাজেতে পাবি বল, মাতাল হাতির মতো। সেই তার বলে বলিয়ান হয়ে আমরা যেন প্রত্যেককে উদ্বুদ্ধ করতে পারি। সবাই খুব ভালো থাকবেন। পরমপিতার আতুল চরণে সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করছি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে। জয়, জয় গুরু।